আসসালামু আলাইকুম হিয়ার। আপনারা যারা অরিজিনাল দেশি গরুর দুধের কোয়ালিটি ফুল এই যে গাওয়া ঘি খেতে অভ্যস্ত, অ্যাকচুয়ালি যারা একটু ইন্টারেস্টেড ফিল করেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। তাদের জন্য আজকের এই ভিডিওটি আসলে এই আসলে এই অরিজিনাল দেশি গরুর দুধের যে গাওয়া ঘি, এই গাওয়া ঘি কনজিউম করার আগে বা আপনি কিনার আগে, এক কথায় যে এই গাওয়া ঘি কিনার আগে আপনাকে যে ৫টা টেস্ট করতে হবে। এই টেস্ট যদি আপনারা না করেন, আমি মনে করি যে আপনি একদম কোয়ালিটিফুল প্রোডাক্টটা হাতে পাবেন না। তাই আর দেরি না করে আমাদের এই ভিডিওতে পুরাপুরি টেস্টের যে ৫টা ইস্যু তুলে ধরছি, সেগুলো আপনারা অবশ্যই দেখে নিবেন। খুব ইজিলি আপনারা সেই ৫টা টেস্ট আপনারা সে ৫টা টেস্ট আপনারা দেখে ইজিলি সেগুলো আপনারা ফলো করতে পারবেন ইনশাল্লাহ। তাহলে অবশ্যই আপনারা নেক্সট টাইমে কোয়ালিটিফুল প্রোডাক্টই পাবেন। ১ নাম্বার হচ্ছে এই যে গাওয়া ঘির যে কালারটা দেখেন, হালকা সোনালী এবং হালকা হলুদ কালার। এটা হচ্ছে একটা গাওয়া ঘি, অরিজিনাল দেশি গরুর গাওয়া ঘিরের যে অথেন্টিক কালার, এই কালারটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে এটা অরিজিনাল খাঁটি ঘি। আর অরিজিনাল দেশি গাওয়া ঘি। আর যদি বিপরীত উজ্জ্বল হলুদ কিংবা একদম ম্যাটমেটে কালার যদি দেখেন, তাহলে অবশ্যই বুঝে নিবেন যে ঘির মধ্যে আহ, কোনো প্রকারে ভেজাল দেওয়া রয়েছে। আর ২ নম্বর টেস্ট হচ্ছে, এটা হচ্ছে সুঘ্রাণ টেস্ট। একটুখানি ঘি আপনি হাতের উপর একটুখানি ঘি আপনি হাতের উপরে একটু ঘুষায় নিবেন, নিয়ে সুঘ্রাণ দেখবেন। ঠিক ১৫ থেকে ২০ মিনিট পর আপনার সেই সুঘ্রাণটা নিবেন। যদি আগের সুঘ্রাণের সাথে যদি সেম সুঘ্রাণটা মিলে যায়, তাহলে বুঝতে হবে এটা আপনার অরিজিনাল দেশি গাওয়া ঘি। আর যদি তেমন কোনো গন্ধ যদি না পান বা সে গন্ধের সাথে যদি না মিলে, তাহলে বুঝতে হবে এটা আপনার অবশ্যই ভেজাল ঘি। আর ৩ নম্বর টেস্ট হচ্ছে পাম টেস্ট। আপনারা একটুখানি গিয়ে হাতের তালুতে রাখবেন এবং কিছুক্ষণ অপেক্ষা করবেন। ১৫-২০ মিনিট অপেক্ষা করার পর আপনারা দেখবেন যে এই অরিজিনাল দেশি গরুর যে গাওয়া ঘিটা, এটা পুরাপুরি আপনার গলে একদম স্বচ্ছ তেলের ন্যায় হবে। যদি এরকম দেখেন, তাহলে বুঝতে হবে এটা আপনার অরিজিনাল দেশি গরুর গাওয়া ঘি। আর যদি এর মধ্যে কোনো প্রকারের আপনারা গুটি গুটি কোনো উপাদান দেখেন বা ভিন্ন কোনো কালার দেখেন, তাহলে বুঝতে হবে এটার মধ্যে চায়না কোনো উপকরণ কিংবা আহ, ক্ষতিকর কোনো ভেজাল কোনো উপাদান দেওয়া রয়েছে। অবশ্যই এই ঘিটা কিনা থেকে আপনার বিরত থাকবেন। আর ৪ নম্বর যে টেস্ট হচ্ছে, এটা হচ্ছে আহ, এই যে ধরন, এই অরিজিনাল গাওয়া ঘির যে ধরন, আপনারা আপনার অতি শুষ্ক এবং ঠান্ডা জায়গায়, যেমন 20°C এর একটু উপরে বা একটু নিচে হলে আপনার সে জায়গায় আপনাদের বয়ামটা সংরক্ষণ করে রাখবেন। সেই সময় যদি দেখেন যে ওই যে হালকা হলুদ এবং হালকা সোনালী কালার বিদ্যমান রয়েছে এবং তুলনামূলক একটু গাঢ় হবে এর ঘনত্বটা, এর ধরনটা যদি হয়, তাহলে বুঝে নিবেন এটা অরিজিনাল দেশি গরুর গাওয়া ঘি। আর যদি অরিজিনাল দেশি গরু কড়া জালের, দেশি গরু অরিজিনাল দেশি গরুর দুধের কড়া জালের একদম কোয়ালিটিফুল গাওয়া ঘি। আর যদি দেখেন যে তুলনামূলক পাতলা, কালারের বিভিন্ন কালারের যেমন উজ্জ্বল, একদম উজ্জ্বল হলুদ কালার হয়েছে কিংবা দেখবেন যে একদম ম্যাটমেটে কালার হয়েছে, এই ধরনের যদি কিছু দেখতে পান এবং তুলনামূলক পাতলা যদি দেখতে পান, তাহলে বুঝতে হবে যে এটা আপনার লো আঁচের ঘি। এটার কোয়ালিটি বেশি দিন বিদ্যমান থাকবে না। এটা মাস কয়েকদিন পর আপনার ঘির পুরাপুরি যে পুরাপুরি যে পুষ্টিকর উপাদান এবং যে ভিটামিনের যে সমাহার রয়েছে, এই সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। তাই এই ঘি কিনা থেকে আপনারা বিরত থাকবেন। আর ৫ নাম্বার যে টেস্ট, এটা হচ্ছে ফ্রিজিং টেস্ট। আপনারা নর্মাল ফ্রিজের যে ডিগ্রি সেলসিয়াস থাকে আপনার, আহ, সে আপনার নর্মাল আপনি নর্মাল ফ্রিজে আপনার এই গাওয়া ঘিটা রাখবেন। ওখানে রাখলে আপনারা ১৫ থেকে ২০ মিনিট পর বা একটু বেশি সময় লাগলেও দেখবেন যে পুরাপুরি আপনার দেশি গরুর অরিজিনাল যে গাওয়া ঘিটা, এই গাওয়া ঘিটা পুরাপুরি একদম শক্ত হয়ে যাবে।
আর কালারটাও সেম থাকবে, তখন আপনি ধরে নিবেন। কালারটা একটু ফ্রিজিং, কালারটাও ঠিক থাকবে, তখন ধরে নিবেন যে এটা আপনার অরিজিনাল দেশি গরুর গাওয়া ঘি। আর যার ব্যতিক্রম দেখেন যে আপনার এই গাওয়া ঘি, যে চালনিটা রয়েছে, চালনিটা ওপেন করার পর দেখবেন যে গাওয়া ঘির উপরে চিটচিটে ভাব রয়েছে, এবং একটু টিপা দিয়ে একটু লোক একটু আঙ্গুল দিয়ে টিপ দিয়ে দেখবেন যে দল দল করতেছে, তাহলে বুঝতে হবে সেখানে আপনার অবশ্যই অস্বাস্থ্যকর ডালডা কিংবা তেল কিংবা চাইনা কোনো উপাদান দিয়ে আপনার সেই ভেজাল ঘি রয়েছে, সেই ঘি কিনা থেকে বিরত থাকবেন। তাহলে অবশ্যই এই ৫টা টেস্ট যদি আপনি করতে পারেন, তাহলে ভবিষ্যতে আপনি আর কখনো ঠকবেন না। আপনারা একদম অথেন্টিক, একদম ন্যাচারাল ভাবে যে দেশি গরুর একদম কড়া জালে পুরাপুরি ফুড সেফটি বজায় রেখে, পুরাপুরি ফুড সেফটি বজায় রেখে যে গাওয়া ঘি তৈরি করা হয়, এই গাওয়া ঘিটা আপনারা নির্বাচন করতে পারবেন এবং আপনারা সেটা কনজিউম করবেন। ইনশাল্লাহ আপনি সর্বদাই সুস্থ থাকবেন। আর এই কামনায় আমি আবুল বাশার এসটি মন ফুড সার্ভিসের পক্ষ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।